অখণ্ড হিন্দু রাষ্ট্র ভারত পুনরুদ্ধারে রাষ্ট্রবাদী সনাতন হিন্দু সন্তান সন্ততির নিকটে হিন্দু ভূমির একান্ত প্রার্থনা। একবার তোমরা ভাবো, হিন্দু রাষ্ট্র চাই, অখণ্ড ভারত রাষ্ট্র চাই, অখণ্ড হিন্দু রাষ্ট্র ভারত চাই। একটা রাষ্ট্র ছিল হিন্দু রাষ্ট্র নেপাল, সেটাও আজ আর হিন্দু রাষ্ট্র নেই। নেপালের যা বর্তমান পরিস্থিতি এগোচ্ছে, হয়তো সেটা হিন্দু রাষ্ট্রের দিকে সময়ে যাবে। হিন্দু রাষ্ট্র পুনরায় ঘোষিত হবে সাংবিধানিকভাবে। ভারত কি হিন্দু রাষ্ট্র হবে কোনোদিন সাংবিধানিকভাবে? এটাই এখন লাখ টাকা নয়, কোটি কোটি টাকার প্রশ্ন। হিন্দু কেন করতে পারছে না? কিসের ভয়? কার দ্বারা ভয়? এই রাষ্ট্র কি হিন্দুদের নয়? একটা সময় ছিল অখণ্ড হিন্দু রাষ্ট্র ভারত। সেখানে ইসলাম এসে, আরবীয় সংস্কৃতি এসে হিন্দু রাষ্ট্রকে ভেঙে চুরে ইসলামিক রাষ্ট্র আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ গঠিত হয়। আমাদের শিক্ষা নিতে হবে, এরপর কি হবে। তাই বলছি, হিন্দু সন্তান সন্ততি সাময়িক সুখ ছেড়ে দাও। যদি সত্যি তুমি হিন্দু হয়ে থাকো, সব ভয় দূর করো, শাসক দলের ভয় দূর করো, জেহাদির ভয় দূর করো, মোল্লার থেকে ভয় দূর করো, ইসাইয়ের থেকে ভয় দূর করো। একত্রিত হও, দাবি তোলো, হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র ছাড়া হিন্দুর কোনো কল্যাণ নেই, বাঁচার কোনো পথ নেই। আফগানিস্তান হিন্দুদের অবস্থান নেই সেখানে, পাকিস্তান হিন্দু শূন্য, বাংলাদেশও হিন্দু শূন্য হওয়ার পথে। অখণ্ড রাষ্ট্রের অন্তর্ভুক্ত এই তিনটি রাষ্ট্র, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, একতা অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে তারা সকলেই ভারতীয় মূল প্রকাণ্ড থেকে বিচ্ছিন্ন ইসলামিক দেশে পরিগণিত হয়েছে। আর এই যেটুকু বেঁচে আছে সেটাও কংগ্রেস, শ্রীমতী ইন্দিরা গান্ধী, কমিউনিস্ট চক্রান্ত করে সেকুলার ধর্মনিরপেক্ষ বানিয়ে দিয়েছে। এর থেকে পরিত্রাণের উপায় সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্রকে ঘোষণা করা হোক। তার জন্য যে সংগ্রাম, যে পরিশ্রম, যে মেধার দরকার, সেটা যেন হিন্দুরা করে থাকে।